এই যে আমার কাকা এখন চালটা কাটবে, দেখুন কিভাবে চালটা কাটতে হয়। কাটুন কাকা। আগে দেখুন চালটা কিভাবে কাটে, ভালো করে লক্ষ্য রাখুন। এই যে দেখুন কিভাবে চালটা কাটে। আগে চারো সাইডে একটা করে পোস্ট দিয়ে নিতে হবে, চারো সাইডে একটা করে পোস্ট দাউলি দিয়ে পোস্ট দিয়ে দিতে হবে। আচ্ছা মুখটা খুলে গেল। মুখ খোলা শেষ। এবার তো কিন্তু বিসি থাকে, বিসি কিন্তু গালান দেব না। না বিসি বিসি এমনি জার্মানিতেই পরে লাস্টের ডাক চলে বিসি এমনি বাড়াই যাবো। দাউলি দিয়ে কাটলে মনে কাটা ভালো হয়। দাউলি দিয়ে কাটা ভালো হয়। আপনারা চাইলে দাউলি দিয়েও কাটতে পারেন, দাউলি মতো হবি না। বেশি টাইম লাগে না একটা কাটতে, কিন্তু অনেক শক্তি লাগে একটু। দুর্বল যারা আছেন তারা হয়তো পারবেন। দুর্বল লোক পারবে না এবং কায়দা ছাড়াও ছুটাতে পারবে না। খালি শক্তি দেওয়া হয় না। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও দেবো। চালটা কুটার থেকে একবারে রান্দা নামানো পর্যন্ত, আচারটা বানানো পর্যন্ত আপনাদেরকে দেখানো হবে ইনশাল্লাহ। দেখুন চালতার আচার কিভাবে বানায় সম্পূর্ণটাই দেখানো হবে। বেকা ভিতরে যা আছে ছুটিচ্ছে না, এইভাবে ভালো করে আপনারা দেখে কাটবেন, কারণ একটা ইয়ে নষ্ট হয়ে গেলে বলে আচার বানান যায় না সুন্দর করে, পরে গইলা যায় তাছাড়া। ওই যা সুন্দর করে বাইর করে, আর অনেকগুলো কাটা হয়েছে, এখানে বিচিগুলো পড়ে আছে। চালতার বিচি পিছলে হাতে ঠেকলে আরেকটা কাটা যায় না, স্লিপ কাটি। ভালোই সময় লাগে, অনেকটা বেশি সময় লাগে। অনেক সময় নেকড়া দিয়ে ধরা লাগে পিছলার কারণে। ছুটানো শেষ, ছুটা দিলাম। পরে এগুলা আবার চাকা করে চিকন করে কুটতে হবে। চালটা ভাপ দেওয়া হইতেছে, সিদ্ধ করার পরে আচার বানানো শুরু হবে। সিদ্ধ করার পরে আগে সিদ্ধ করে নিতে হবে হালকা। বানানোর পরে কালারটা সুন্দর হয়। এই যে দেখুন আমার কাকার আচার সেই রকম, একদম খড়ির চুলা দিয়ে আচার। দেখুন কাঙ্ক্ষিত সেই আচার তৈরি হয়ে গিয়েছে মাশাআল্লাহ। দেখুন কালারটা দেখুন অনেক সুন্দর। এই যে এখন এই আচার বেচা হয়ে গেছে, খালি পাঠাই দিব।